সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু আসলটি পাবে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল আসলি। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছাল অর্থ পাবে না, আসলি অর্থ আসল। লেকিন মাই হাতছাল আসলি, কিন্তু আসলটি পাবে না। তুমি একটু কম পাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা হাতছাল শোয়া নাগেস। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, শোয়া নাগেস অর্থ একটু কম। ইনতা হাতছাল শোয়া নাগেস, তুমি একটু কম পাবে। তুমি কত পিস নিতে চাও? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা এবি ইনতা। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তুমি। কাম হাব্বা এবি ইনতা, তুমি কত পিস নিতে চাও? আমি কাপড় কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তিরি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তিরি অর্থ কেনা, মালাবিস অর্থ কাপড়। আনা এবি ইস্তিরি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। এটা দেন আমি দেখি। এর আরবি বাক্যটি হবে জিব হাদা আনা শুফ। এখানে জিব হাদা অর্থ এটা দেন, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। জিব হাদা আনা শুফ, এটা দেন আমি দেখি। এখানে প্রচুর পরিমাণে আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক বা বেশি। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর পরিমাণে আছে। তোমার সাথে কে আছে? এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাওসা ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওসা ইনতা, তোমার সাথে কে আছে? তুমি একটা বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বুদ্ধিহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। খেজুর কেজি কত টাকা? এর আরবি বাক্যটি হবে তামুর কিলো কাম ফুলুস। এখানে তামুর অর্থ খেজুর, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তামুর কিলো কাম ফুলুস, খেজুর কেজি কত টাকা? 1 কেজি মুরগি দিন। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো দিজাজ। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, দিজাজ অর্থ মুরগি। জিব ওয়াহেদ কিলো দিজাজ, 1 কেজি মুরগি দিন। তুমি বলো কত টাকা দিবে? এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস দিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম ফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস দিব, তুমি বলো কত টাকা দিবে? কয়টা কিনবেন? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা স্ত্রী। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, স্ত্রী অর্থ কেনা বা ক্রয় করা। কাম হাব্বা স্ত্রী, কয়টা কিনবেন? আগামীকাল তুমি পাবে। এর আরবি বাক্যটি হবে বোকরা হাতছেল ইনতা। এখানে বোকরা অর্থ আগামীকাল, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তুমি। বোকরা হাতছেল ইনতা, আগামীকাল তুমি পাবে। আগামীকাল তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে বোকরা আইনুহ ইনতা। এখানে বোকরা অর্থ আগামীকাল, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বুকরা আইনুহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাও? আজকে থেকে তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলিম সুগল মাফ ইনতা। এখানে আলিম অর্থ আজ, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইনতা অর্থ তোমার। আলিম সুগল মাফ ইনতা, আজকে কি তোমার কাজ নাই? তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। কিন্তু আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। তুমি রাগ করো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ জ্বালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জ্বালান অর্থ রাগ করা,
ইনতা অর্থ তুমি। লেশ জ্বালান ইনতা, তুমি রাগ করো কেন? বামে কিছু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইয়াসার ফি শুয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বাম দিক, ফি অর্থ আছে, শুয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ। ইয়াসার ফি শুয়া সুগল, বামে কিছু কাজ আছে। আমি তাকে বলি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তার কি দরকার? এর আরবি বাক্যটি হবে এস আবগা হুয়া নফর। এখানে এস অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এস আবগা হুয়া নফর, তার কি দরকার? তুমি আমার রুমে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম। ইনতা রুহ আনা গোরফা, তুমি আমার রুমে যাও। এখানে কথা বলা উচিত না। এর আরবি বাক্যটি হবে হিনি কালাম মাইসির। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। এখন 10টা বাজে। এর আরবি বাক্যটি হবে আলহিনসা আশেরা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিনসা আশেরা, এখন 10টা বাজে। তুমি একটু ডানে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতারু শুয়াইয়া ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, শুয়াইয়া অর্থ একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইনতারু শুয়াইয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। বাকি লোককে মাঠে পাঠাবে। এর আরবি বাক্যটি হবে বাগি নফর ওয়াদ্দি ময়দান। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ওয়াদ্দি ময়দান, বাকি লোককে মাঠে পাঠাবে। সম্ভবত সে দেখেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। কোম্পানির অবস্থা ভালো না। এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। এখন সব লোক ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে আলহিন কুলুনাফার নুম। এখানে আলহিন অর্থ এখন, কুলুনাফার অর্থ সব লোক, নুম অর্থ ঘুমানো। আলহিন কুলুনাফার নুম, এখন সব লোক ঘুমাচ্ছে। সে লোকটির কাজ এলোমেলো। এর আরবি বাক্যটি হবে হুয়ানাফার সুগল কিদা কিদা। এখানে হুয়ানাফার অর্থ সে লোকটির, সুগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়ানাফার সুগল কিদা কিদা, সে লোকটির কাজ এলোমেলো। বেশি কথা বলো না, কাজ করো। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির সৌ সুগল। এখানে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ। মাফি গিরগির সৌ সুগল, বেশি কথা বলো না, কাজ করো।